এক ফেসবুক বন্ধেই থমকে গেছে ই কমার্স আর এফ কমার্সের লাখ লাখ উদ্যোগ। আটকে গেছে কোটি টাকার লেনদেন। তথাকথিত চাকরির পেছনে না ঘুরে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করে নানা ধরনের উদ্যোগে সামিল হয়ে বাংলাদেশের তরুণরা যেভাবে গড়ে তুলেছেন বিশাল এক অনলাইন মার্কেট, তা যেন এখন ধ্বংসের মুখে। এক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন দিকে মোড় নিয়েছে যেখানে বাধ্য হয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে সরকার। পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করায় মুষড়ে পড়েছেন লাখ লাখ উদ্যোক্তা। দৈনিক বিক্রির টাকায় যাদের অফিস কিংবা সংসার চলে, অর্থনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে তাদের ব্যবসাতে। এমনকি গেল কয়েক বছরে অক্লান্ত পরিশ্রম আর সাধনায় যারা দাঁড় করিয়েছেন ফ্রিল্যান্সিং ফার্ম, বন্ধ হয়ে আছে তাদের কার্যক্রম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম, সেখানে ইন্টারনেট আর ফেসবুক বন্ধ করে কতটা সহায়ক ভূমিকা পালন করছে সরকার? বিশ্ব যখন প্রযুক্তির উৎকর্ষতায় উন্নতির শিখরে আরোহণ করছে, তখন তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান যোজন যোজন পিছিয়ে। বিশেষ করে উদ্ভাবনী শক্তিতে যেমন পিছিয়ে, তেমনি আধুনিক সুযোগ সুবিধাতেও পিছিয়ে আমাদের তরুণরা। তবে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশকে একটি প্রযুক্তির হাব হিসেবে গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, যার মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহ আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার সরকার, যে কারণে ইন্টারনেট সেবাকে আরও দ্রুতগামী করতে নানা ভূমিকা পালন করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে এসে কোটা সংস্কার আন্দোলনের ভেতর দিয়ে দেখা দিয়েছে নতুন এক চিত্র। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের ভিত তৈরি হলেও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ইন্ধনে তা রূপ নিয়েছে চূড়ান্ত সহিংসতা, যে কারণে বাধ্য হয়ে ইন্টারনেট সেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করেছে সরকারিভাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি এবং সেনা মোতায়েনের মতো ঘটনাও ঘটেছে। ফলে রাজনৈতিক অস্থিরতায় সংকটে পড়েছে ব্যবসা খাত। তবে প্রথাগত ব্যবসা যতটা না ক্ষতির মুখে পড়েছে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম নির্ভর লাখ উদ্যোক্তা, যাদের প্রতিদিনের বিক্রি বার্তা নির্ভর করে পূর্ণ গতির ইন্টারনেট সেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর। বিশেষ করে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের উপর নির্ভর করে আছে দেশের প্রায় 80% অনলাইন উদ্যোক্তার কার্যক্রম। এখনো বাংলাদেশে বলতে গেলে ওয়েবসাইট নির্ভর কেনাকাটা খুব একটা চালু হয়নি, যে কারণে স্বাভাবিকভাবে ফেসবুকে প্রধান প্ল্যাটফর্ম বিবেচনা করে চলে এসব উদ্যোক্তাদের বেচা কেনা। ফলে 17 জুলাই রাত থেকে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ই কমার্স ও ফেসবুক ভিত্তিক উদ্যোক্তারা। এরপর 23 জুলাই রাতে দেশের সীমিত পরিসরের ব্রডব্যান্ড সেবা এবং গত 28 জুলাই বেলা 3টা থেকে মুঠোফোনে 4G ইন্টারনেট চালু হলেও দেশে বন্ধ রয়েছে ফেসবুকের ব্যবহার। অনলাইন ভিত্তিক ই কমার্স ও এফ কমার্স খাতের ব্যবসার প্রচারণা ফেসবুক নির্ভর হওয়ায় বিপাকে পড়েছেন এই দুই খাতের কয়েক লাখ উদ্যোক্তা। বাংলাদেশে মূলত সে অর্থে বড় কোনো ই কমার্স নেই, যার বেশিরভাগই হচ্ছে ফেসবুক ভিত্তিক এফ কমার্স, অর্থাৎ অনলাইন কেনাকাটার যে দুনিয়া তার বেশিরভাগ নির্ভর করে ফেসবুকের উপরে। ই ক্যাবের তথ্য মতে বাংলাদেশে দৈনিক 5 টাকারও বেশি অনলাইন অর্ডার করা হয়। 60 থেকে 120 টাকা ডেলিভারি চার্জ দিয়ে কমপক্ষে 500 থেকে 1000 টাকার পণ্য ও সেবা ক্রয় করেন এসব ক্রেতারা। তাতে দৈনিক প্রায় 100 কোটি টাকা ট্রানজেকশন হয় ই কমার্স এফ কমার্সের মাধ্যমে। দেশের তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন, তারা হাজার রকমের বাধা পেরিয়ে একান্ত নিজেদের যোগ্যতা বলে এই পর্যায়ে এনেছেন এই মার্কেট। লাখ লাখ মানুষের কর্মসংস্থানও তৈরি করেছেন এসব তরুণেরা। এসব তরুণদের তথা পুরো ইকো সিস্টেমের আয় রোজগার ইন্টারনেট সেবা বন্ধের পর থেকেই স্থবির হয়ে আছে, থমকে আছে সব। এদিকে কয়েক বছর আগে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি BFDS এর তথ্য মতে দেশে অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের সংখ্যা 10,50,000। এছাড়া কত স্বাধীন ফ্রিল্যান্সার আছেন তার হিসেব নেই, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশের বাজারকে ডিঙিয়ে যে কত কষ্ট করে সারা বিশ্ব থেকে কাজ নিয়ে আসে আমাদের তরুণ তরুণীরা, রীতিমতো সেটা অবিশ্বাস্য। শুধুমাত্র যারা এই সেক্টরে কাজ করেন তারাই কেবল এই সংগ্রামের কথা উপলব্ধি করতে পারেন। যারা গত কয়েক বছরে গড়ে তুলেছেন ফ্রিল্যান্সিং ফার্ম, তারা এখন ইন্টারনেট বন্ধের কারণে বিদেশি কাজ এবং ক্লায়েন্ট হারাচ্ছেন। ফলে তিল তিল করে গড়ে তোলা ব্যবসা মুহূর্তে যেন হারিয়ে যাচ্ছে চোখের পলকে। এ প্রসঙ্গে দেশের শীর্ষস্থানীয় ই কমার্স উদ্যোগ চালডাল.com এর প্রধান পরিচালক কর্মকর্তা জি আশরাফের দাবি, আমরা ক্রেতাদের কাছ থেকে প্রতিদিন গড়ে 6 থেকে 7,000 অর্ডার পেয়ে থাকি। ইন্টারনেট না থাকার কারণে সেটা নেমে এসেছে 2,000, যা আমরা কল সেন্টারের মাধ্যমে গ্রহণ করেছি। আমাদের বেশিরভাগ অর্ডার আসছে মূলত ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে। এখন যত দ্রুত সবকিছু সমাধান হয় ততই ভালো। এছাড়া বিউটি, কসমেটিক এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট নির্ভর ই কমার্স প্রতিষ্ঠান চয়েস লিগেসিতেও চলছে বাণিজ্য খরা। ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ায় থমকে গেছে দৈনিক অর্ডার। যেখানে দৈনিক 300-র বেশি অর্ডার আসতো, সেখানে বর্তমানে ফেসবুক বন্ধের কারণে অর্ডার কমে দাঁড়িয়েছে 10 থেকে 20-এ, যা আপাতত কল সেন্টার এবং ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। তবে এসব পরিস্থিতি সামাল দিতে হলে দ্রুত ইন্টারনেট সেবা সচল এবং ফেসবুক সহ বাকি সব সোশ্যাল মিডিয়া সাইটগুলো সচল করারও দাবি সংশ্লিষ্টদের।